গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটি এই ড্রামার 9 নম্বর এপিসোড। যারা আগের এপিসোড দেখেননি তারা আগের এপিসোড দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যা আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আপনিও যদি এভাবেই নতুন নতুন ড্রামা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম জিংসিকে কিডন্যাপ করা হয়েছিল, আর তা কেউ না মিস্টার কিউ করিয়েছিল তার ডটার মিস জিং এর কথায়। আর জিংসি তাকে সামনে দেখে বলে যে যদি তুমি আমার সাথে কিছু খারাপ করো তাহলে মিং ফ্যামিলি তোমাকে ছাড়বে না। বাট মিস জিং বলে মিং ফ্যামিলির কি কেউ বেঁচে আছে যে আমার কাছ থেকে রিভেঞ্জ দিতে আসবে? তোমার জন্য এটাই ভালো হবে, তুমি তোমার লিমিটে থাকো। গত 3 বছর ধরে আমি সংশিপুর পেছনে পড়ে আছি, বাট এতদিনে সে আমার সাথে ঠিক করে কথাও বলেনি। বাট এই কয়েকদিনে তুমি তো সব অ্যাটেনশন নিজের দিকে করে নিলে। আমি তো শুধু এটাই দেখতে চাই সংশিপ্পু যখন জানতে পারবে তোমার রেপ হয়েছে তারপরেও কি সে তোমাকে এতটাই ভালোবাসবে? আর সে তার গার্ড, আর সে তার লোককে জিংসির সাথে ফোর্সফুলি ইন্টিমেট হতে বলে দেয়। আর এইসব সিসিটিভি ক্যামেরার থ্রু মিস্টার কিউ দেখছিল। অ্যান্ড তার বডিগার্ড তাকে বলে যে মাস্টার এই মেয়েটির বডি ফেলার জন্য বন্দোবস্ত হয়ে গিয়েছে। যখন কি মাস্টার কিউ বলে একটু ওয়েট করো, আমার মেয়েকে তার সাথে কিছুটা টাইম খেলে নিতে দাও। সেকে তার নাইফ নিয়ে তাকে দূরে ঠেলে দেয়। আর বাকি গুন্ডাদের ভয় দেখিয়ে সে যে কোনোভাবে মিস জিং এর কাছে চলে আসে। আর সে তাকে বলে যে তোমার লজ্জা করে না, তুমি একটি মেয়ে হয়ে আর একটি মেয়ের এত বড় ক্ষতি করার কথা ভাবলে থাপ্পড় মারে। অ্যান্ড বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার সাথে ডিল করা এতটা সহজ নয়। আর এতক্ষণে সেখানে বাকি গুন্ডারাও চলে আসে। জিংসি ওই গুন্ডগুলোকে নিজের থেকে দূরে করার চেষ্টা তো করে, বাট তারা অনেকেই ছিল তাই জিংসি আবারও ধরা পড়ে যায়। আর এখানে মিস জিং যে অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড সে তার লোকেদের অর্ডার দেয় যে তাকে মেরে ফেলো। আর এইসব সিন চলছিল, আর তখনই সেখানে চলে আসে আমাদের হিরো, যে ওই গুন্ডাগুলির খুব ভালোভাবে ধোলাই করে। তারপর সে তাড়াতাড়ি করে জিংসির কাছে আসে অ্যান্ড বলে আমাকে মাফ করে দিও এখানে লেট আসার জন্য। বাট সে বলে তুমি এখানে কেন এসছো? যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা মিস জিং তো নিজেকে ইনোসেন্ট দেখানোর চেষ্টা করছিল। আর বলে যে সংশিপ্পু আমি তার কোনো রকম ক্ষতি করতে চাইনি, শুধুমাত্র তাকে শাস্তি দিতে চেয়েছিলাম। বাট সংশিপ্পু তো তার কোনো কথাই শোনে না, বরং তার গলা চেপে ধরে অ্যান্ড বলে যে যদি তুমি না মেয়ে হতে তাহলে আজ হয়তো তুমি আমার হাতে মারা যেতে। তোমার গুড লাক যে তুমি একটি মেয়ে, কারণ আমি মেয়েদের গায়ে হাত তুলি না। এটা বলে সে তাকে ঠেলে ফেলে দেয়। আর তার এইরকম বিহেভিয়ার দেখে মিস্টার কিউ অনেক বেশি রেগে গিয়েছিল। এখানে মিস জিং তাকে বলে যে এই মেয়েটির মধ্যে এমন কি আছে যে তুমি তাকে এত বেশি লাইক করো? বাট সংশিপ্পু বলে আমি তাকে কেন লাইক করি তা জেনে তোমার লাভ নেই। বাট আর কোনোদিন যদি তুমি এমনটা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। বাট তখন সেখানে মিস্টার কিউ চলে আসে, যে তাকে বলে সংশিপ্পু তুমি এই মেয়েটিকে নিয়ে এখান থেকে যেতে পারো না। বাট সংশিপ্পু বলে যে আমি এই মেয়েটিকে নিয়ে তো যাচ্ছি, বাট কারো যদি দম থাকে তাহলে আমাকে আটকে দেখাক। অ্যান্ড এখানে মিস্টার কিউ লোকেদের সাথে তার আবারও ফাইট হয়, যাদের খুব ভালোভাবে ধোলাই করে সংশিপ্পু। বাট যখন এই জিংসিকে কেউ ছুরি দিয়ে আঘাত করতে যায় সে তাকে বাঁচাতে গিয়ে তার সামনে চলে আসে। আর ওই নাইফটি তার বডিতে গিয়ে লাগে, যা দেখে জিংসি অবাক হয়ে যায়। আর মিস জিং এরও ভালো লাগে না, আর সে তার কাছে যেতে চাইছিল বাট তার ড্যাড তাকে যেতে দেয় না। এক সংশিপ্পু ইনজার্ড হয়ে গিয়েছিল অ্যান্ড সে যে কোনোভাবে জিংসিকে বাঁচাতে চাইছিল। তাই সে জিংসিকে বলে পেট্রোলের ড্রাগ নিচে ফেলে দাও। আর জিংসিও এমনটাই করে। আর তারা আগুন লাগিয়ে সেখান দিয়ে যে কোনোভাবে বেরিয়ে যায়। মিস্টার কিউ তার লোকেদের তাদের পেছনে পাঠাতে যাচ্ছিল, বাট মিস জিং এমনটা করতে মানা করে যে সংশিপ্পু অলরেডি অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছে, তাই প্লিজ আপনি এমনটা করবেন না, তাকে এখান থেকে যেতে দিন। আর মিস্টার কিউ রাজি হয়ে যায়। যখন কি সংশিপ্পু জিংসিকে সান্ত্বনা দিচ্ছিল যে আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না, এতক্ষণে সেখানে লিনসিয়ানা চলে আসে, যে জিংসিকে শেফ দেখে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। বাট তার ফেস দেখে মনে হচ্ছিল সে তাদের দুজনকে একসাথে দেখে একদমই খুশি হয়নি। নেক্সট সিনে জিংসি তাকে হসপিটালে নিয়ে এসেছিল আর সে অনেক বেশি কান্না করছিল যে তুমি শুধুমাত্র আমার, তোমার কিছু হবে না। আর তার এই কথাটা সংশিপ্পুর অনেক বেশি ভালো লেগেছিল। তাই সে বলে তুমি যদি এত আমার কেয়ার করো তাহলে এত রুড বিহেভ কেন করো আমার সাথে? আমি কথা দিচ্ছি আমার কিছু হবে না। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। নেক্সট সিন আমাদের আইসিইউ রুমে দেখানো হয়, যার বাইরে জিংসি বসেছিল আর সে সংশিপ্পুর জন্য অনেক বেশি চিন্তা করছিল। আর সেখানে বডিগার্ডও ছিল যে জিংসিকে বলে মিস জিংসি মাস্টার সংশিপ্পু ঠিক আছে তো
ডক্টর আমাদের কিছু জানাচ্ছে না কেন? জিংহি বলে তার কিছু হবে না, সে আমাকে কথা দিয়েছে সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখনই ডক্টর আইসিইউ রুম থেকে বাইরে আসে আর তাদেরকে জানায় যে পেশেন্টের কন্ডিশন এখন ঠিক আছে, যা শুনে তারা নিশ্চিন্ত হয়। নেক্সট সিনে আমরা সংশিপুর কাছে জিংশিকে দেখি যে সংশিপুর অনেক বেশি কেয়ার করছিল আর সংশিপু যে অজ্ঞান অবস্থা এখনো জিংয়ের নাম নিয়ে যাচ্ছিল না। সে ক্লিয়ারলি ভাবে জিংসু বলে না হি জিঙ্গিয়া বলে, বাট তার পাশে বসে থাকা জিংসি যে ভাবছিল যে সংশিপু আমাকে বাঁচিয়েছে এই কারণে, কারণ সে আমাকে জিঙ্গিয়া ভাবছে। নেক্সট সিন আমাদেরকে মাঝরাতে দেখানো হয় যখন সংশিপুর জ্ঞান ফেরে সে তার পাশে জিংসিকে দেখে যে সেখানে বসে বসেই ঘুমিয়ে গিয়েছিল আর তার এত কেয়ার করতে দেখে সংশিপুর তার প্রতি অনেক বেশি ভালোবাসা আসছিল অ্যান্ড সেটি শুনিয়ে তার ফেস সাফ করছিল। তখন এতক্ষণে সেখানে বডিগার্ড চলে আসে, বাট সংশিপুর তাকে চুপ থাকতে বলে যাতে তার আওয়াজে জিংসির ঘুম না ভেঙে যায় অ্যান্ড সে তাকে বলে যে জিংসি তার আইডেন্টিটি রিভিল করে দিয়েছে, তাই তুমি এমন প্ল্যান বানাও যাতে কেউ তার কোনো ক্ষতি করতে না পারে। বডিগার্ড বলে ওকে মাস্টার, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিন আমরা মিস্টার কিউকে দেখি যে তার লোকেদের অর্ডার দিয়েছিল যে কিছুদিনের জন্য জিংকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাও। আর তখনই সেখানে লিনজিয়ান আসে যে তাকে বলে জিংসির সাথে কিছু করার আগে তুমি আমাকে কেন বললে না? মিস্টার কিউ বলে তোমাকে বলে কি হতো, যদি সে জানতে পেরে যেত মিং ফ্যামিলিকে আমি ডিস্ট্রয় করেছি তাহলে আমার সাথে সাথে তোমারও লোকসান হতো। তুমি তো জানোই এই সব কিছু আমি তোমার কথাতেই করেছি, বাট এখন ওই সামান্য একটি মেয়ের জন্য তুমি নিজের কোলাবোরেশন নষ্ট করতে চাইছো আমার সাথে। লিনজিয়াং বলে যে আমাদের ডিলের একটি রুল ছিল যে তুমি আমার লোকেদের কোনো রকম ভাবে আঘাত করবে না, বাট তুমি সেই রুলটি ভেঙে দিয়েছো। যা শুনে মিস্টার কিউ বলে আচ্ছা, যখন তুমি জানতে পেরেছিলে যে মিং ফ্যামিলি সংশিপুর সাথে কোলাবরেট করতে চলেছে যার কারণে সংশিপুর খুব বড় রকমের ফায়দা হতে চলেছে, আর তারপর তুমি মিং ফ্যামিলির অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিলে। আর এখানে আমাদেরকে পাঁচটা একটি সিন দেখানো হয় যেখানে ড্রাইভার লিনজিয়ানের কাছে অ্যাক্সিডেন্টের টাকা নিতে এসেছিল। সিন প্রেজেন্টে শিফট হয়। মিস্টার কিউ বলে যদি জিংসি জানতে পারে এইসব কিছু তুমি করিয়েছিলে তারপরেও কি সে খুশি হয়ে তোমার সাথে থাকতে চাইবে? আর যা শুনে লিনজিয়ান অনেক বেশি রেগে তার গলার নাইফ রেখে বলে যে আমার মনে হচ্ছে তুমি অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটু বেশি জানো, যদি আমি জানতে পারি ওই কারটি এখনো তোমার কাছে আছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর সে তাকে এবারের মতো ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সংশিপুকে দেখি যার কাছে তার বডিগার্ড মিস্টার কিউ আর লিনজিয়ানের কিছু সিক্রেট ইনফরমেশন নিয়ে এসেছিল তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য। আর সমস্ত ইনফরমেশন দেখে নেওয়ার পর বডিগার্ডকে সেখান থেকে চলে যাওয়ার জন্য সে বলে। আর বডিগার্ড সেখান থেকে চলে যাওয়ার পরেই জিংসি নোটসে টাচ করতেই যাচ্ছিল, তখনই জিংসি জেগে যায় আর সে জায়গা মাত্রই সংশিপুকে বলে তুমি ঠিক আছো, তোমার পেন হচ্ছে না তো? আর তাকে এমন ওয়ারিড হতে দেখে সংশিপু বলে তার মানে তোমার আমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, বাট এটা তো সে মানতে রাজি হচ্ছিল না। আর সে বলে তুমি আমাকে বাঁচিয়েছো সেই জন্যই আমি তোমার চিন্তা করছি, আর এখন তুমি যখন ঠিক আছো তাহলে আমার যাওয়া দরকার। বাট সংশিপু তাকে বলে আমি বুঝতে পারছি তুমি ওই অ্যাক্সিডেন্টে গিয়ে মিসআন্ডারস্টুড করে নিয়েছো আর লিনজিয়ানো আমার এগেনস্টে করার জন্য তোমাকে মিথ্যে বলেছে। বাট জিংসি বলে যে অ্যাক্সিডেন্টের পর আমি তোমাকে সেখানে নিজের চোখে দেখেছি, তাহলে তুমিই বলো সত্যটা কি? সংশিপু বলে যে হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম বাট কাউকে মারতে নয় বরং তোমাকে বাঁচাতে। এটা বলতে বলতেই সে তাকে হাগ করে নেয় আর বলে সরি আমি ওখানে যেতে লেট করে ফেলেছিলাম। যখন কি জিংসি লিনজিয়ান দেওয়া রেকর্ডিং তাকে শোনায় আর বলে যদি তোমার কথা সত্যি হয় তাহলে এটা কি? আর এবারেও সংশিপু তাকে শান্তভাবে বসিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেমনটা বুঝছো তেমনটা নয়, আমি এইসব বলেছিলাম এটা সত্য, বাট তার শুধু মিং ফ্যামিলিকে ডিস্ট্রয় করার পেছনে কার হাত আছে সেটা জানার জন্য। শুরু থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি, তাই তুমি কি আমার উপর ট্রাস্ট করতে পারো? যখন কি জিংসি এটা বলে সেখান থেকে চলে যাচ্ছিল যে তুমি তোমার খেয়াল রাখো, যখন কি সংশিপু তাকে টাইটলি হাগ করে নেয় অ্যান্ড বলে প্লিজ নিজের থেকে আমাকে দূরে করো না, আই সোয়ার আমি তোমাকে কোনো রকম ভাবে হার্ট করতে চাইনি। আর এইসব সিন বাইরে দাঁড়িয়ে লিনজিয়ানও দেখছিল অ্যান্ড সে ভাবছিল যে জিংসি আমি ভাবিনি যে সংশিপুর জন্য তোমার মন এত তাড়াতাড়ি উইক হয়ে যাবে। আর সংশিপুর কথা শুনে জিংসি ভাবে যে এখনো সবকিছু ভালো করে ক্লিয়ার হয়নি, তাই আমাকে সংশিপুর থেকে দূরে থাকতে হবে আর নিজের খেয়াল রাখতে বলে বাইরে চলে যায় এবং সে কিছুক্ষণ কনফিউশনেই থাকে যে তার কার উপর বিশ্বাস করা দরকার। তারপর আমাদেরকে লিনজিয়ানকে দেখানো হয় যার কাছে তার লোকের কল আসে আর যে তাকে জানায় মাস্টার ওই মেয়েটির জ্ঞান ফিরে এসছে। আর তখনই লিনজিয়ান
সেই মেয়েটির কাছে পৌঁছে যায়। বাট এখানে আমাদেরকে দেখানো হয় না যে এই মেয়েটিকে। লিনজিয়ান বলে যে এবার খেলা আরো ইন্টারেস্টিং হতে চলেছে, অ্যান্ড এই মেয়েটিকে অ্যান্ড তার পরিচয় কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।